আজকে সূরা ফাতিরের শেষ কয়েকটা আয়াত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের আরো কিছু জিনিস, একটু প্রাথমিক জিনিস সাময়িকভাবে জেনে নিতে হবে। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আল্লাহর পরিচয় হলো চারটি। আল্লাহ নিজেই বলেছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহ যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী রসুল পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন কটা? 1,24,000। রসুল এসেছেন কটা? 313 অথবা 315 জন। কেতাব এসেছে কটা? 104টা। কত? 104টা। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট। এরকম হচ্ছে কেন মাইন্ড? 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট। কাদের উপরে কটা এলো? আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, শীষ নবীর উপরে এসেছে 30টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। এই মোট 100টা। এবার 101 নম্বর কেতাবের নাম কি? কেতাবটির নাম হলো তাওরাত। হিব্রু ভাষায় এসেছে। রমজান মাসের 6 তারিখে মুসা নবীর উপরে 1000 পারা বিশিষ্ট 40 দিন ধরে। 102 নম্বর কেতাবের নাম কি? কেতাবটার নাম হলো জবুর। 150 পারা বিশিষ্ট, খণ্ড বিশিষ্ট। দাউদ নবীর উপরে গ্রিক ভাষায় রমজান মাসের 8 তারিখে। 103 নম্বর কেতাবটির নাম কি? কেতাবটির নাম হলো ইনজিল। নবীটার নাম হলো ঈসা নবী। সুরিয়ানি ভাষায় 27 পারা বা খণ্ড বিশিষ্ট রমজান মাসের 18 তারিখে। 104 নম্বর কেতাবের নাম কি? কেতাবটা হলো আমার হাতেই রয়েছে সামনে, কোরআন মাজিদ। এই কোরআন রমজান মাসের লাইলাতুল কদরের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 30 পারা বা খণ্ড বিশিষ্ট আরবি ভাষাতে 1 ফেব্রুয়ারি সোমবার 610 সালে নাজিল হয়েছে। 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে এ কোরআন কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। এ কোরআন যার উপরে এলো তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা কি? তিনি হলেন শেষ নবী। কুরাইশ বংশে তার জন্ম। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি?
বড় চাচার নাম হারেস, জুবায়ের, মোকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। সংক্ষেপে বলে দিলাম কেন? যার উপরে কোরআন নাজিল হয়েছে তার পরিচয়টা আমাদের জানতে হবে। চলো, তাহলে আল্লাহর পরিচয় পেলাম, নবীর পরিচয়টা পেলাম। এবার আসছি কোরআনের পরিচয়টা। কোরআনের পরিচয় কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। আমরা কটা জায়গার নাম জানি? শুধু মক্কা আর মদিনাই জানি। কেন? ওই সুরার প্রথমে লেখা আছে মক্কিয়া আর মাদানিয়া, এইটুকু না বাবা। 6000 আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। চলো, এই কোরআনের ভিতরে আরো কিছু আছে, শর্টে বলে দিচ্ছি। এই কোরআনের ভিতরে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম, 250 রকমের হালাল। হারাম 500টা। আপনি আমি কটা হারাম জানি? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমি চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, আর জানি না। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। এই কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। নামাজের কথা আলোচনা করা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 83 জায়গায়। এই কোরআনে লেখাপড়ার কথা আছে 92 জায়গায়। এই কোরআনে পিতামাতার সেবা যত্ন করতে হবে রয়েছে 16 জায়গায়। কত কত? এগুলো মাথায় রাখুন। 16 জায়গায় আছে পিতামাতার সেবা যত্ন করতে হবে। এই কোরআনে রয়েছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি আমি জানি না, তাই বুঝি না। আমার জীবনে একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একজন অমুসলিম কলেজের প্রফেসর, ব্রাহ্মণ ঘরের সন্তান, আমার সঙ্গে দেখা করতে এসে উনি আমাকে বললেন যে মারুফ সাহেব, স্যার আমি একটা কলেজে কাজ করি, তো আমি আপনার বক্তব্য কন্টিনিউ শুনি। আমি বললাম থ্যাংক ইউ। উনি বললেন, স্যার আমি কোরআন পড়ে বুঝলাম, পেলাম শূকরের মাংস খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম। আমি বললাম হ্যাঁ। উনি বললেন কাদের জন্য হারাম? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদের জন্য হারাম। আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, আমি তো নবীকে বিশ্বাস করি না, তা আমি যদি সুদ খাই, মদ খাই, ঘুষ খাই, অথবা ব্যভিচার করি, শূকরের মাংস ভক্ষণ করি, তাহলে কেন সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে শাস্তি দেবেন? আমাকে তো হালাল খেতে কোরআনে বলেনি। মারাত্মক প্রশ্ন কিন্তু। আমাকে তো আল্লাহ কোরআনে হালাল খেতে বলেনি, বলেছে কাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। তা আমি তো ঈমানদার বান্দা নই। তখন আমি ওনাকে বলেছিলাম, স্যার আপনি কি গোটা কোরআন পড়েছেন? তা বলল হ্যাঁ। আমি বললাম, স্যার কোনো এক জায়গায় সামান্য একটু মিস্টেক হয়ে গেছে। বলছে কীরকম? আমি বললাম, স্যার গোটা কোরআনের মধ্যে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। চলুন আমরা এই 3 শ্রেণীর মধ্যে পড়ি কিনা একটু দেখি। 1 নাম্বার, নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। উনি বললেন, স্যার নবী রসুল্লাহ তো হালাল খাবেন, এতে এটা আবার আল্লাহর বলার কি দরকার ছিল?
আমি বললাম স্যার এ কারণেই বলা হয়েছে যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই। এত সহজ নয়, মনে রাখবেন। কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রসুলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রসুল করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রসুলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমাকে আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন না? আপনারা ভাবলেন কি করে? অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা কিয়ামার মধ্যে, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেবো, বিচার না করে ছেড়ে দেবো এমনি এমনি? এত সহজ নয়। কড়াই গন্ডায় হিসাব নেব, যদি ভালো বুঝি তো রেহাই দেবো, আর নইলে যদি একটু গন্ডগোল দেখি বলবো দাঁড়া খবর আছে। চলুন, তো কোরআনের 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। 1 নাম্বার, নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। রেফারেন্সটা কোথায় আছে? 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ বললেন, হে রসুলগণ, হে নবীগণ, রসুলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ওয়ামালু সলিহা, এবং পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। কেন? ইন্নী বিমা তা'মালুনা আলিম, আমি আল্লাহ নিশ্চয়ই আপনাদের খবর সব রাখি। কিছু বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে কেউ নবী রসুল নয়, 1 নম্বরটা বাদ। উনি বললেন আমি নবীও নয় রসুলও নয়। বললাম স্যার তাহলে 1 নম্বরটা বাদ। বলছে 2য় নম্বরে কাকে বলা হয়েছে হালাল খেতে দেখি চলুন। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। তো আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, তাহলে আমরা মোমেন। চলুন, আমাদেরকে হালাল খেতে আল্লাহ কোথায় বলেছে দেখে নিই। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, আর আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আর আমারই ইবাদত করো, অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। আজকের আলোচনায় এই ইঙ্গিতগুলো দেওয়া আছে। চলো, তাহলে আমরা মোমেন। উনি তখন বললেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, আমি মোমেন নয়, সুতরাং ওটা আপনার জন্য প্রযোজ্য, ওই আয়াতটা আমার জন্য নয়। ভালো। এবার বললাম স্যার 3 নাম্বারটা দেখুন তো আপনি পড়েন কিনা, আর আপনারাও একটু ভাবুন তো বাবু। আমি বললাম কোরআনে বলা হয়েছে সমগ্র মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে মানব জাতিকে হালাল খেতে বলেছে মানে? বললাম হ্যাঁ স্যার। আপনি মানব জাতির মধ্যে পড়েন কি? বলছে হ্যাঁ আমি মানব জাতির মধ্যে। নাকি? আমি বললাম স্যার আপনি কি এটা ভাবেন ম্যাংকি থেকে ম্যান, বাঁদর থেকে মানুষ, এটা বিশ্বাস করেন কি? বলছে না 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 না, আমি আদমের সন্তান, আমি একজন মানুষ, মানব জাতির মধ্যে একজন। তাই বললাম স্যার আপনি হিন্দু হন, মুসলিম হন, জৈন, খ্রিস্টান, ব্রাহ্মণ, যাই হন না কেন, আপনাকে হালাল খেতে হবে। এটা আমি বলিনি, কোরআনে বলা হয়েছে। চলুন উনি তখন করলেন কি, লিখে নিলেন। কোরআনের কোথায় লেখা আছে শুনে নিন। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তখন আমি বললাম স্যার আপনার কি ধারণা হয় কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? উনি বললেন আমি তো তাই মনে করতাম। বললাম না স্যার, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে।
ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় আর অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাজিল হয়েছে। আমি বললাম, স্যার আপনার কি মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী? বলছে আমি তো তাই জানি। বললাম না স্যার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, কুল কায়নাতের রসুল। জোরে বলুন। এখন দলিলটা কোথায়? 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, কুল কায়নাতে রসুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকলের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোরআন কিনে যারা গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, উন্নতির চরম শিখরে পৌঁছাবে। আর যারা উল্টো পথে চলবে তাদের খারাপই খুবই নিকটে। চলুন আজকের আমাদের আলোচনা হবে। এখন আলোচনার আজকের বিষয় থাকবে কি, আজকে সূরা ফাতিরের ওই আয়াত থেকে শুরু করব। গত বছর যে আয়াত স্টপ করেছিলাম তারপরের আয়াত থেকে। আয়াতটা পড়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি। এই প্রশ্নটা না শুনলে ওই আয়াতের আলোচনাটা বুঝতে পারবেন না। আচ্ছা আসুন, গায়েবের মালিক কে? জোরে বলুন। গায়েবের মালিক আল্লাহ। তো ওখান থেকেই শুরু হবে আজকে। আপনারা ভুল বুঝবেন না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, এটা মাথায় রাখুন। কোরআন থেকে কোরআনের তাফসীর হয়, কোরআন থেকে হাদিসের তাফসীর হয়। আর মন গড়া কেউ যদি তাফসীর করে, বলা হয়েছে মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের তাফসীর মন গড়া করবে তার ঠিকানা জাহান্নাম করে নেবে। আমার বাপেরা, আমার কোনো ক্ষমতা নেই নিজের মন থেকে কিছু কথা বলা, একমাত্র আল্লাহর কোরআন আর নবীর হাদিস। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। চলুন একটা একটা করে টু দি পয়েন্টের উপরে আলোচনা করি। কোরআনে আছে আদেশ আর নিষেধ। কি বললাম? আরবিতে বলে আমর আর নেহি। আদেশ আয়াত হলো 1000, 1000 আয়াত হলো আদেশ, অর্ডার করেছেন করো করো। আর 1000 আয়াত হলো নিষেধ, নিষেধ করো না করো না করো না। কোথায় আছেন আপনি? ভাবতে পেরেছেন? চলুন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন এটা করো না ওটা করো। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন নবী যেটা তোমাদেরকে দেয় সেটাকে গ্রহণ করে নাও, যেটা থেকে বর্জন করতে বলে দূরে সরে থাকো। এটাই হবে আমাদের জন্য শ্রেষ্ঠ কাজ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা একবার ওই দরুদটা একটু পড়ুন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের আজ দ্বিতীয় দিন। ঈশার নামাজের পরে গুটিগত মানুষকে নিয়ে বসেছি মাবুদ। কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বুল আলামিন আল্লাহ এই 2 দিন ব্যাপী কোরআনুল কারীমের মাহফিলে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়াদান করুন আল্লাহ। এই জলসা কমিটির তাফসীরুল কোরআনের যে মাহফিল, এই মাহফিলের
সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটিবৃন্দ এবং যারা পূর্ণ সহযোগিতা করেছেন সকলের প্রতি আপনি রহমত বর্ষণ করুন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন সকলের উপর আযাবকে মাফ করে দিন আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক সকলকে চলার তৌফিক দান করুন। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা, মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালালে পর্দা নসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, বিশেষ করে জানাই আপনাদেরই গ্রামের মানুষ, আমারই শিক্ষক ডক্টর মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব মাদ্দাজাল্লাহুল আলী, আর এই জলসার সভাপতিও তিনি মাদ্দাজাল্লাহুল আলী, বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সাথে সাথে জানাই এই জলসার বিভিন্ন দিক থেকে কষ্ট করে মানুষের কাছে আপনাদেরকে বুঝিয়ে এই জলসায় যিনি অবদান রাখেন আপনাদেরই গ্রামের সন্তান জনাব মাওলানা গিয়াসউদ্দিন সাহেব। দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আসুন আজকের আমাদের আলোচনার বিষয় আমরা ঢুকে যাব। তার আগে প্রাথমিক দু চারটে কথা আমাদের একটু জানতে হবে। এক নাম্বার হলো আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। সৃষ্টিকর্তাকে আপনি চিনতে শিখুন। আজকের আলোচনার ভিতরে চারটে জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরব। আজকে যে টপিকগুলো আছে চারটে জিনিস কি? চারটে শব্দ। এক নাম্বার প্রিয়জন, প্রয়োজন। কি বললাম? জোরে বলুন। প্রিয়জন, প্রয়োজন। আপনি এখানে বসে বসে চিন্তা করুন, আপনি কি আল্লাহর প্রিয়জন না প্রয়োজন? যদি আপনি আল্লাহর প্রয়োজন হন তাহলে তো সুযোগ সন্ধানী হলেন। বিপদে পড়েছি, আল্লাহকে ডেকেছি, বিপদ থেকে উদ্ধার হয়ে গেছি, আল্লাহকে বলে গিয়েছি, এটা হলো প্রয়োজন। আর প্রিয়জন যে হবে সুখে দুঃখে সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য প্রয়োজন না হয়ে প্রিয়জন হন। এমন একটা শব্দ আপনাদের কাছে তুললাম, এই শব্দটি আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। আপনি আপনার স্ত্রীকে গিয়ে বলুন যে আমি তোমার প্রিয়জন না প্রয়োজন, উত্তরটা কি দেয় দেখবেন। যে কোনো ক্ষেত্রে ব্যবহার করবেন, পেয়ে যাবেন। দুই নাম্বার শব্দ হলো আবেগ আর বিবেক। কি বললাম বাবা? আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, বিবেকের ধর্ম, এটা মাথায় রাখবেন। আবেগে এমন কিছু করবেন না যেটা কোরআন এবং হাদিসের বহির্ভূত কাজ হয়ে যায়। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন। নবীটির নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাতু সালাম। উযাইর নবীকে ইহুদিরা ভক্তি করতে 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 আবেগে বলে ফেললেন উযাইর নবী নয়। বলল কে? বলল উযাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। আবেগ কোথায় নিয়ে গেল দেখলেন? নাসারারা, খ্রিস্টানরা
তিন দলে বিভক্ত হলো, সালিসুন সালাসা। ঈসা নবীকে ভক্তি করতে 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 আবেগে একদল বলে ফেললো ঈসা নিজেই আল্লাহ, নাউজবিল্লাহ বলুন। আর একদল বলল ঈসা আল্লাহ নয়। বলল কে? বলল আল্লাহর বেটা, নাউজবিল্লাহ বলুন। আর একদল বলল ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়। কে? আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা। এরাই হলো অরিজিনাল ঈসাঈ। এদের সংখ্যা ছিল মাত্র 12 জন। কত 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 মাথায় রাখুন। তো এই জন্য আপনাদেরকে বললাম আবেগ আর বিবেক। 3 নম্বর শব্দটি হলো ভালোবাসা, ভালো লাগা। দুটো কোনো দিন এক নয়। ভালোবাসাটা হলো চিরস্থায়ী, ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী। এখন আপনাকে আমার ভালো লাগছে, 10 মিনিট পরে আপনার নাও লাগতে পারে। এজন্য ভালো লাগা, ভালোবাসা, এটা মাথায় রাখুন। কেন আজকের বলছে এগুলো, একটু ধৈর্যের পরিচয় দিন। 4 নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ কি? ইতিহাস পরিহাস। কি বললাম? ইতিহাস পরিহাস। পরিহাস শব্দের অর্থ কি জানেন? তুচ্ছ করা, তাচ্ছিল্য, ছোট করা, হেয় করা ইত্যাদি অনেকগুলো অর্থ হয়। যদি আপনি জীবনে উন্নতি করতে পারেন, চাই সেটা শিক্ষা হোক, চাই সেটা ধর্মের জিনিস হোক, ব্যবসা হোক, যে কোনো দিকে যদি জীবনে উন্নতি করতে পারেন, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের কাছে পরিহাস। ঠিক না ঠিক? তাহলে এই 4টে শব্দ মাথায় আজকে রাখা হোক। 1 নাম্বার হলো প্রিয়জন, প্রয়োজন। 2 নম্বর শব্দ হলো কি? আবেগ, বিবেক। 3 নম্বর শব্দ হলো ভালোবাসা, ভালো লাগা। 4 নম্বর শব্দ হলো ইতিহাস, পরিহাস। চলো এই 4টে শব্দকে সামনে রেখে